আসসালামু আলাইকুম। তো গতকালকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ইন্টিগ্রেশন দিতে হয়, কিভাবে ভেরিয়েবল দিতে হয়। আজকে আমরা দেখব মেশ অ্যানালাইসিস কি। আসলে মেশ অ্যানালাইসিস হচ্ছে যেটা মানে একদম শুদ্ধ বলতে হচ্ছে ইন্টিগ্রেশনটাকে করা আইটারেশনের মাধ্যমে পলিনোমিয়াল ইকুয়েশন দিয়ে। সো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট মেশের মধ্যে সেটা হলো আপনার ফাইনাইট এলিমেন্ট মেথড হচ্ছে বিভিন্ন পয়েন্ট টু পয়েন্টে বিভিন্ন সাইজ করে পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করে ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্টাডি। তো এটা খুব সিম্পল, মেশ করা খুব সিম্পল, মেশের পরে আমাদের ডাটা নেওয়া সিম্পল। জাস্ট মেশের সময় প্রচুর এরর হয়, সে কারণে আমরা দেখালাম আগের ভিডিওতে কিভাবে এরর অ্যাভয়েড করা যায়, যে চারটা এটা দিয়ে ক্রস সেকশন দিয়ে। তাহলে তো আমরা যেটা দেখতেছিলাম, আমরা ভেরিয়েবল দিয়েছি, ডোমেন দিয়েছি, ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিয়েছি, সব সিলেক্ট, বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছি। ওকে, তো এখন আমরা মেশে যাব। মেশে যাওয়ার আগে আমরা স্টাডিতে যাব। মেশে যাওয়ার আগে অবশ্যই স্টাডি। মোড অ্যানালাইসিসের জন্য মোড অ্যানালাইসিস ফ্রিকোয়েন্সি আমরা দিব হচ্ছে এফ, যেটা আমরা উপরে দিয়ে দিছি প্যারামিটার ফ্রিকোয়েন্সি এফ, 1 টেরাহার্জ, 1 টেরাহার্জ ফ্রিকোয়েন্সি, এটা হলো মোড অ্যানালাইসিস। তারপর হচ্ছে মোড সার্চ মেথড ম্যানুয়াল, ডিজাইন নাম্বার অফ মোড 6টা না দিয়ে আমরা 20টা দিলাম, 20টা মোডের উপর আমরা কাজ করবো। ইউনিট সার্চ মোড অ্যারাউন্ড 1 দেওয়া আছে, 1 দিয়ে আমরা মোড অ্যারাউন্ড সার্চ করব। তো এই সার্চ মোড অ্যারাউন্ড নিয়ে সামনে বিস্তারিত আরো কিছু আলাপ করব যদি সুযোগ থাকে। তো আমি মেশে যাব, ফিজিক্স কন্ট্রোল মেশ। প্রথমে নর্মাল দিব, যাদের পিসিতে 4 জিবি র্যাম তাদেরকে আমি প্রথমে বলবো নর্মাল অথবা নর্মাল দিয়ে শুরু করতে। তো বিল্ড অল দেব, দেখি হয় কিনা, এরর আসে কিনা। দেখেন এই যে এরর আসে না। এই এরর না আসার মূল কারণটা হচ্ছে এই যে 4 ভাগে ভাগ করে দেওয়ার কারণে। অবশ্যই মনে রাখবেন, আগে মেশ থাকলে এরপরে স্টাডি আছে, দেখা যাচ্ছে যে মোড অ্যানালাইসিস, সলভার কনফিগারেশন। আগে যদি মেশে ক্লিক করে দেন তখন এরর আসবে। আগে আমার মোড অ্যানালাইসিস ক্লিয়ার করতে হবে যে কোন মোডে কোন ফ্রিকোয়েন্সিতে মোডটা কাজ করবে, তারপরে সে মেশ করবে, সেই হিসাবে ভাগ করে। এটা মাথায় রাখবেন। এটা আসলে বলবেন এটা কেমন বিজার কথা লাগতেছে, কিন্তু আসলে এইভাবেই কাজ করে কমসোল। তো এরপরে হচ্ছে নর্মালের পরে ফাইন দিলাম। এই যে দেখেন ফাইনের একটু সময় রাখবে ফাইনের ক্ষেত্রে মেশ করতে। তো এভাবে করে যাদের পিসিতে র্যাম স্লো তারা ফাইন আর এক্সট্রা ফাইন, এক্সট্রিমলি ফাইন লাস্টে দিয়ে দিবে। তো আমি এখানে ডাইরেক্ট দিলাম কারণ আমার মোটামুটি র্যাম আছে। তারপরও দেখেন 8 জিবি র্যাম আমার, DDR4 র্যাম, তারপরও স্পিড কম। তো এই যে আমার মেশ পুরোপুরি কমপ্লিট। এই গেল আমার মেশ করা। এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো কিভাবে ডাটা নিব গ্লোবাল ভেরিয়েশন থেকে, ভেরিয়েবল থেকে। সো ডাটা নেওয়ার সময় আমরা রেজাল্টে যাব। রেজাল্টে গিয়ে ডাটা সেট আছে, ডাটা সেটে আমরা যাব, যে রাইট ক্লিক করে দেখবো কি কি আছে, সলিউশন, মেসেজ, এগুলো অনেক কিছু আছে। তো আমরা রেজাল্টে গিয়ে ডিরাইভ ভ্যালুতে যাব। ডিরাইভ ভ্যালুতে গিয়ে রাইট ক্লিক করব। এরপর হচ্ছে আমরা গ্লোবাল এভলিউশন দেব, গ্লোবাল এভালুয়েশন, গ্লোবাল ইকুয়েশন এভালুয়েশন আর কি। তো প্রথমে আমরা কি দেখতে চাই, রিয়েল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কেন দেখতে চাই, এটা হচ্ছে থিওরিটিক্যাল। আমি এখানে দেখতে চাই এটা হচ্ছে থিওরিটিক্যালি হচ্ছে আমার পেপারে আছে, দেখে ওই যে ইকুয়েশন গুলো আছে সেটা নিয়ে আমি সামনে আলাপ করব যদি সময় থাকে। এটা হচ্ছে বেসিক শেখানোর জন্য যে কিভাবে আমরা ডাটা নিব। তো আমি দিলাম রিয়েল, এক্সপ্রেশনটা দিতে হবে রিয়েল ইডব্লিউএফডি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডোমেন ডট NEFF, ইফেক্টিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স। তো সেটার ইউনিট আমরা ডিফাইন করে দিলাম 1। তারপর হচ্ছে এটাই কপি করে ডিসক্রিপশনেও দিয়ে দিলাম। এটা হচ্ছে নিজেরা দিয়ে দিলাম। অবশ্যই এন্টার দিতে ভুলবেন না। এন্টার যদি দিতে ভুলে যান তাহলে হচ্ছে আপনার এখানে আসবে না এটা। তারপরে হচ্ছে আমরা এটা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে রিয়েল ওয়ানকে আমি লিখলাম ইমাজিনারি,
তো আমি এখানে ইমাজিনারি দিয়ে এখানে হচ্ছে ইমাগ দিব, এখানেও একই সেম, যেটা ইউনিটও দিলাম 1। তারপর হচ্ছে আমি ডিরাইভ ভ্যালুতে যাব, আর একটা গ্লোবাল ইভলিউশন দিব যেটা হলো ইএমএল, ম্যাটেরিয়াল লস। হ্যাঁ, ইএমএল দিয়ে দিব, ইউনিট হবে 1। আচ্ছা আচ্ছা সরি, ইএমএল ইউনিট হবে 1, এটা দিলাম ইএমএল। তো এরকম অনেক লস কাউন্ট করা যাবে। আমি এই কয়টা দিলাম, PF1 PF2 এগুলো সব আনা যাবে। আলটিমেটলি আমি জাস্ট এই কয়টা লস দিয়ে আপনাদের দেখালাম। এরকম করে আপনারা এই যে এই ভেরিয়েবলে সবগুলো নিয়ে আসবেন, মানে এই যে ইএমএল, PF1 PF2 PF3 এবং AEFF বারবার লিখে এই এক্সপ্রেশন ডেসক্রিপশন দিতে ভুলবেন না। কেন বলছি, যারা অ্যাকচুয়ালি ফোটনিক ক্রিস্টালে কাজ করতেছেন ওদের জন্য দরকার। আচ্ছা এখন হচ্ছে কিনা, হচ্ছে। তো এই গেল হচ্ছে আমার ওভারঅল ডেরাইভ ভ্যালু, ইএমএল এগুলো। তারপরে হচ্ছে আমি একটা টেবিল দিতে পারি, এটা হচ্ছে সবগুলো নিবে। টেবিল হচ্ছে নিজেরা মন মতো দিতে পারবে, এটা সমস্যা নেই। টেবিল যেটা হচ্ছে অল প্রেজেন্টেড, অল ইম্পোর্ট, অল মডেল, এটা হচ্ছে আমরা রিয়ালে গিয়ে যখন করবো তো ইভালুয়েট ইন টেবিল 1 দেওয়া যাবে, অর্থাৎ ডাটা হিসাবে থাকবে এখানে। তারপর হচ্ছে টেবিলটা আমরা এই যে এক্সপোর্ট করবো এজ এ টেক্সট ফাইল হিসাবে যেখানে আমাদের ইচ্ছা। তারপরে সেগুলো এক্সেলে নিয়ে সেগুলো ম্যাটল্যাবে আমরা যা যা করার করব। তো যাই হোক, আমি এখন স্টাডি গেলাম। স্টাডি গিয়ে আমার মোড অ্যানালাইসিস সব আছে, মোড অ্যারাউন্ড 1 দিয়ে রাখছি যেন কোনোভাবে সমস্যা না হয়, দেখি কি হয়। তারপর স্টাডি 1 আমি এখন পজ করে দিব, যেহেতু এটা একটা লম্বা সময় নিবে সিমুলেশনের, তো ভিডিওটা লম্বা করতে চাই না। তো আমি কম্পিউট দেওয়ার আগে পজ করে দিলাম ভিডিওটা। আচ্ছা কম্পিউটার দিন, হ্যাঁ আমি ভিডিওটা এখন পজ করবো। আচ্ছা কম্পিউট হচ্ছে নাকি দেখি আগে। হ্যাঁ এই যে কম্পিউট হচ্ছে, তো আমি পজ করি। সো আনপজ করে দেখলাম এখানে আমরা যখন অ্যানালাইসিস করলাম তখন হচ্ছে আমাদের এই যে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আসে। তো এই যে অ্যারো সারফেসটা আসে না, তো আমরা ইলেকট্রিক ফিল্ডে গিয়ে অ্যারো সারফেসটা নিয়ে আনবো যে কোথায় কোথায় পোলারাইজেশন কীরকম হয়েছে। তো যাই হোক, তো এটা প্রথমে আসে না, ডাটা সেট এরকম আসে ফ্রম প্যারেন্ট সারফেসে, অ্যারো সারফেসে আসে ফ্রম প্যারেন্ট। তো আমরা সারফেসে গিয়ে ফ্রম প্যারেন্টটা থেকে আমরা স্টাডি 1 সলিউশন 1 দিব, এবং সবার লাস্টে একটা আসছে যেটা হচ্ছে 1.0078, সেটা দিয়ে দেখবো। অর্থাৎ সবার লাস্টের দিকে মুডটা ভালো আসে, সবার শেষের দিকের মুডগুলো মানে ভালো কনফাইন হয়। সেটা কনফাইনমেন্ট কি সেটা আমরা ওই যে বললাম থিওরিটিক্যালি যখন আলাপ করবো তখন কনফাইনমেন্টের উপর কাজ। তো এই যে এরকম করে, তো এখানে একটা রেজাল্ট আলো কনফাইন হয় নাই আলটিমেটলি, কারণ ডিজাইনে অনেক অনেক কিছু ছাড়াছাড়ি হয়েছে ডিজাইনে আর কি, আমাদের জাস্ট একটা সিম্পল ডিজাইন দেখানো হয়েছে। তো এই যে পুরো জিনিসটা, এই যে সিমুলেশন পুরোটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এক্সপোর্ট করব টেবিলে। তো আমরা এই যে ডাটা সেট রিয়েল ঠিক করছিলাম, এটা নন না দিয়ে স্টাডি 1 সলিউশন 1 দিব। স্টাডি 1 সলিউশন 1 দিয়ে আমরা হচ্ছে ফ্রম লিস্ট ফ্রম লিস্ট দিয়ে স্টাডি 1 সলিউশন 1, তারপর ফ্রম লিস্ট দিয়ে আমরা সর্বশেষে ক্লিক করব। ক্লিক করে ইভালুয়েট 1 টেবিল 1 দেখেন এই যে আসছে রিয়েল ইফেক্টিভ ইন্ডেক্স, ইফেক্টিভ মোড ইন্ডেক্স কি সেটা পুরাটা আসছে, রিয়েলটা আসছে এরকম। ইমাজিনারিটা আমরা আলাদা করে নিতে পারি, ফ্রম সলিউশন অল, ফ্রম লিস্ট। আমরা আবার এখানে ক্লিক করলাম, ইভালুয়েটিং টেবিল 1, ইমাজিনারি ভ্যালুটা কত আসছে। তারপর হচ্ছে ইএমএল যেটা আমরা দিয়েছিলাম সেটাও আমরা ও আচ্ছা 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 একটা জিনিস ভুলেই গেছিলাম, সরি। আচ্ছা যাই হোক আবার দেখাই, আমরা যখন ডেরাইভ ভ্যালু দিব তখন নিচে গিয়ে অপারেশনের জায়গায় আমরা ম্যাক্সিমাম দিব, ম্যাক্সিমাম ডাটা সিরিজ ম্যাক্সিমাম রিয়েল পার্ট।
এটা দিতে ভুলে গেছি, ফাইন্ড ডাটা সিরিজ অপারেশন ম্যাক্সিমাম, ফাইন্ড ম্যাক্সিমাম অফ রিয়েল পার্ট, এটা দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে সবগুলোই। ইমাজিনারি ক্ষেত্রে একই রকম, ম্যাক্সিমাম অপারেশন ম্যাক্সিমাম রিয়েল পার্ট, ইএমএল অপারেশন ম্যাক্সিমাম রিয়েল পার্ট, আসলে মাথায় থাকে না। এবার যখন আমি ইভালুয়েটিং টেবিল 1 দেব তখন হচ্ছে জাস্ট রিয়েলের ভ্যালু আসছে, আর যখন ওই যে তখন ম্যাক্সিমাম দিইনি, এই কারণে কি হয়েছে, আগে মূল জিনিসটা দেখায় তারপর রেজাল্টটা দেখাচ্ছে, তো সমস্যা নাই যদি ওটা না ওদের সমস্যা নেই। তো এখানে আর কি এটা দিলে কি হয়, টেবিলটা আমরা যখন এই যে টেক্সট ফাইলটা নিব তখন আর কি আমাদের সুবিধা হবে ডাটা নিতে। যাই হোক, আমরা আবার ইভালুয়েটিং টেবিল 1 দিলাম, ইএমএলও, আচ্ছা আমরা ডাটা সেট স্টাডি 1 সলিউশন 1 ফ্রম লিস্ট দিয়ে লাস্টেরটার থেকে ম্যাটেরিয়াল লস কত দিব, ইভালুয়েটিং আলাদা হয়ে গেছে, সরি টেবিল 2 হয়ে গেছে, এটা ডিলিট করে দিলাম। এক টেবিলে করার চেষ্টা করবেন সবাই, এতে কি হবে, বারবার ক্লিক করতেছে, আচ্ছা টেবিল 1, আচ্ছা ইএমএল, তো আচ্ছা যাই হোক ক্লিক করতেছে, এই যে টেবিল 1 ম্যাটেরিয়াল লস আছে 0.05। তো এভাবে করে আর কি পুরো ডিজাইনটা কমপ্লিট করা শেষ আমার। আমি এক্সপোর্ট করতে পারবো এখন ডাটা, যেভাবে এক্সপোর্ট করা দেখিয়ে দিলাম। তারপর আরেকবার দেখাই, এই যে এখানে একটা চিহ্ন আছে এক্সপোর্টের, এই এক্সপোর্টে ক্লিক করে আমি একটা ফোল্ডার করলাম, যে নাম দিলাম ডাটা, এখানে টেবিল 1 কত হার্জের জন্য, 1 টেরা হার্জের জন্য 1 টেরা হার্জ দিয়ে 1 টেরা হার্জ দিয়ে আমি সেভ করে দেব। এভাবে করে নিজের মতো করে ডাটা সেট করে ফেলবো। তো ঠিক আছে, একটু লম্বা সময় নিলাম আজকে, মোটামুটি আমাদের পুরোপুরি ফোটনিক ক্রিস্টাল ফাইবারের কাজ কমপ্লিট। কীভাবে ডাটা সেট করতে হয় নেক্সট ভিডিওতে আমরা 3D ডিজাইনে যাব। 3D ডিজাইনে গিয়ে আবার আমরা 2Dতে ফেরত আসবো, যেটা হচ্ছে সাসপেন্ডেড এলিপ্টিক্যাল কোর, যেটা আমাদের কিছু ভাই জানতে চাইছে যেটা করা যায় কিনা, আমি দেখবো করা যায় কিনা। তার আগ পর্যন্ত নিজেরা শিখুন, অন্যদেরকে শিখান, এবং নেক্সট ভিডিও 3Dর জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে 3D ভিডিও করা হবে। ধন্যবাদ।